সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজ আমি লাভ ক্ষতি নিয়ে তোমাদের কনসেপ্ট এবং কিছু অঙ্ক করাবো। এটা আমার পার্ট 1 ভিডিও লাভ ক্ষতি চ্যাপ্টারের ওপর। তো এই লাভ আর ক্ষতি ব্যাপার দুটো কি? ব্যাপার দুটো খুবই সহজ জিনিস। দেখো, কোনো জিনিস তোমরা কিনছো মানে কি, দোকানদার তো একটা দামে কিনেছে। যদি দোকানদার কেনা দামে, যে দামে কিনছে সেটাকে বলা হয় ক্রয় মূল্য। এরপর ক্রয় মূল্যের চেয়ে বেশি দামে যদি তোমাকে বিক্রি করে সেটা হচ্ছে বিক্রয় মূল্য। এরপর বিক্রয় মূল্য যদি বেশি হয় তখন ক্রয় মূল্যের চেয়ে তখন সেটাকে বলা হবে লাভ। আর যদি বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের চেয়ে যদি কম হয় তখন সেটাকে বলা হবে ক্ষতি। ঠিক কথা। তো এই লাভ বা ক্ষতি কার উপর নির্ভর করে? মনে রাখবে, সবসময় ক্রয় মূল্যের উপর নির্ভর করে। তো এই লাভ ক্ষতি চ্যাপ্টারের অঙ্ক করতে গিয়ে তোমাদের কোনো ফর্মুলা মনে রাখার দরকার নেই। দেখো, আমি খুব সহজ পদ্ধতিতে তোমাদের 1 বাই 1 প্রবলেমগুলো ডিসকাস করব। ঠিক আছে? তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে? একটি জিনিস বিক্রি করে বিক্রেতা ক্রয় মূল্যের 35% লাভ করে। ঠিক কথা। তো তুমি ধরে নাও 100 যে টাকাটা, সেই 100 টাকাটাকে কি বলা হয়? ক্রয় মূল্য। ঠিক আছে, 100 টাকাটা ক্রয় মূল্য। কত পার্সেন্ট লাভ করে? 35% লাভ করে। তার মানে 135 হচ্ছে তোমার বিক্রয় মূল্য। ঠিক আছে, তার মানে লাভ কত হলো? বিক্রয় মূল্যটা বেশি, তার মানে এখানে লাভ হলো। তার মানে লাভ কত হলো? লাভ হলো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তার মানে 35 টাকা। ঠিক কথা। এই যে 35 টাকা লাভ হলো, এই 35 টাকা লাভ তো তার এখানে হলো, কিন্তু সে টোটাল কত লাভ করছে? 280 টাকা লাভ করছে। 280 টাকা যদি টোটাল লাভ হয়, তার মানে আমি ধরতে পারি 35 টাকাটা সমতুল্য কার সাথে? না, 280 টাকার সাথে। 1 টাকা কার সাথে সমতুল্য? 280/35 টাকা। ঠিক কথা। এরপর দেখো, তোমাকে কি বার করতে বলেছে? জিনিসটির বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য তুমি কত ধরেছো? 135 টাকা। তার মানে 135 টাকাটা কার সাথে সমতুল্য? সমতুল্য হচ্ছে 280/35 গুণিত 135। ঠিক কথা। তো 35 8 কত হয়? 35 8 280। ঠিক কথা। তার মানে 135কে 8 দিয়ে গুণ করো। 135কে 8 দিয়ে গুণ করলে পাবে 1080 টাকা। ঠিক কথা, 1080 টাকা। তার মানে জিনিসটির বিক্রয় মূল্য কত? অপশন সি, 1080 টাকা। ঠিক আছে, এরপর আমরা যাই আমাদের দ্বিতীয় অঙ্কে। দেখো, দ্বিতীয় অঙ্ক কি বলেছে? একজন খুচরো বিক্রেতা পাইকারি বিক্রেতা থেকে 75 টাকায় একটি জিনিস ক্রয় করে। তার মানে 75 টাকায় যদি জিনিসটা ক্রয় যদি কেনেন, তার মানে ক্রয় মূল্যটা কত? 75 টাকা। ঠিক আছে, এর সাথে সে কি করছে? 1/3 মূল্য যোগ করে জিনিসটির মূল্য নির্ধারণ করেন। তার মানে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে এই 75 টাকার 1/3 অংশ সে তো আরো যোগ করছে। তার মানে 75 টাকা প্রথমে দাম ছিল, তার সাথে তার আবার 1/3 অংশ সে যোগ করছে। 75 টাকার 1/3 অংশ মানে কত? 75 গুণিত 1/3 মানে 25 টাকা। তার মানে কি? 75 প্লাস 25 সমান কত? 100 টাকা। তার মানে জিনিসটার এখন দাম কত হয়ে গেল? 100 টাকা। ঠিক কথা, জিনিসটার এখন দাম হলো 100 টাকা। কেনার পর সে কি করছে? 20% ডিসকাউন্টে জিনিসটা বিক্রি করছে। তার মানে জিনিসটাকে সে কত টাকায় বিক্রি করবে? 20% ডিসকাউন্টে। ধরে নিচ্ছে সে 100 টাকায় জিনিসটা কিনেছে। 100 টাকাতে সে 20% যদি ডিসকাউন্ট যদি দেয়, তবে জিনিসটা কত টাকায় বিক্রি করবে? না, 80 টাকায় বিক্রি করবে। ঠিক কথা। 100 টাকায় জিনিসটা কিনে 80 টাকায় সে বিক্রি করবে, কিন্তু জিনিসটার ক্রয় মূল্য কত? 75 টাকা। বিক্রি সে কত করছে?
80 টাকায় করছে, তবে তিনি মোট কত লাভ করছেন? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তার মানে লাভ হচ্ছে 80 বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তার মানে হচ্ছে 5 টাকা তার লাভ হচ্ছে। ঠিক কথা, 5 টাকা যদি তার লাভ হয়, তার মানে কোন অপশন কারেক্ট? অপশন 1টা দেখো কারেক্ট। ঠিক আছে, ওকে। এরপর আমরা যাব কোশ্চেন নাম্বার 3তে। তো দেখো কোশ্চেন নাম্বার 3 কি বলেছে? একজন ব্যবসায়ী 26 কেজি চাল 25 টাকাতে কিনছে। তো 26 কেজি চাল সে 25 টাকায় যদি কেনে, তবে সে কত টাকার চাল কিনছে? 26 কেজি চাল 25 টাকা প্রতি কেজি দাম, তার মানে 26 গুণিত 25 মানে কত? 650 টাকা। তার মানে সে 650 টাকায় কিনলো। তারপর সে কি করছে? 30 কেজি অন্য ধরনের চাল যার মূল্য 40 টাকা প্রতি কেজিতে মিশ্রিত করছে, মানে 30 কেজি আরও চাল কিনছে যেটা 40 টাকা প্রতি কেজিতে সে বিক্রি করছে। তার মানে কত টাকা হলো? 1200 টাকা। তার মানে সে টোটাল কত টাকার চাল কিনলো? না 1850 টাকা। 1850 টাকাটা কি তার ক্রয় মূল্য। ঠিক কথা, ঠিক আছে। এরপর দেখো কোশ্চেনে কি বলেছে? এরপর তিনি সেই মিশ্রিত চালকে 35 টাকা প্রতি কেজি দরে বিক্রি করছে। 35 টাকা কেজি দরে যদি সেই চালটাকে তিনি যদি বিক্রি করেন, টোটাল কত চাল কিনেছেন? এই চালটা 30 কেজি আর 26 কেজি, মানে হচ্ছে 56 কেজি তিনি টোটাল চাল কিনেছেন। এই 56 কেজি চালটাকে তিনি 35 টাকা কেজি দরে বিক্রি করছেন। তো 56 গুণিত 35 করো। 56 গুণিত 35 করলে তোমরা পাবে 1960 টাকা। এটা কি তার বিক্রয় মূল্য। এরপর দেখো ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্যটা বেশি, তার মানে তার কি হয়েছে? লাভ হয়েছে। তো লাভ কত হলো? লাভ হলো 1960 মাইনাস 1850। ঠিক কথা, তবে তার টোটাল কত লাভ হলো? 110 টাকা। এই যে 110 টাকা সে লাভ করলো, সেটা কার উপর সে লাভ করলো? না সবসময় ক্রয় মূল্যের উপর সে লাভটা করলো। 110 টাকা লাভ হচ্ছে তার 1850 টাকায়। তো বলেছে ব্যবসায়ের লভ্যাংশ কত হলো? পার্সেন্টেজে দেওয়া আছে, তার মানে 100 টাকায় তোমাকে বার করতে হবে। তার মানে তুমি লিখতে পারো যে 1850 টাকায় লাভ কত তার? 110 টাকা। ঠিক কথা, তবে 1 টাকায় তার লাভ কত হবে? 1 টাকায় লাভ হবে 110 বাই 1850। আর 100 টাকায় কী লাভ হবে? 100 টাকায় এটার সাথে 100 দিয়ে গুণ করবে। তো এটাকে কাটাকাটি করলে তোমরা পাবে 5.94%। তার মানে তার লাভ কত হলো? অপশন বি, 5.94%। ঠিক আছে, এরপর চলে এসো কোশ্চেন নাম্বার 4-এ। দেখো কোশ্চেন নাম্বার 4 কি বলছে? এক ব্যক্তি 15 টাকায় আপেল ক্রয় করে 12 টাকায় বিক্রি করে। তার মানে 15টি আপেলের ক্রয় মূল্য কত? 12 টাকা। একটি আপেলের ক্রয় মূল্য কত? 12/15 টাকা। 3 দিয়ে দেখো কাটা যাবে, 3 4-এ 12, 3 5-এ 15। এটা কি এলো? ক্রয় মূল্য। ঠিক কথা। আচ্ছা, এরপর কি বলেছে? 12টি আপেল বিক্রয় করে 15 টাকায়, তার মানে বিক্রয় মূল্যটা কি আসবে? 12টি আপেলের বিক্রয় মূল্য 15 টাকা। ঠিক কথা, তবে একটি আপেলের বিক্রয় মূল্য কত? 15/12। তার মানে 3 5-এ 15, 3 4-এ 12। তো আমরা কি বার করলাম? একটি আপেলের ক্রয় মূল্য বার করলাম, একটি আপেলের বিক্রয় মূল্য বার করলাম। ঠিক আছে, এত টাকা, এটাও টাকা। তার মানে তার লাভ কত হচ্ছে? একটা আপেলে তার লাভ হচ্ছে 5/4 বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ঠিক কথা, এটা আমি কটা আপেলের বার করছি? একটি আপেল।
একটি আপেলের লাভ কত, 5-4 - 4-5, এটাকে ক্যালকুলেশন করলে পাবে 9-20 টাকা। ঠিক আছে, এটা কত, 9-20 টাকা। সেটা কটা আপেলের, একটি আপেলের, কিন্তু সে টোটাল কতগুলো আপেল ক্রয় করেছে, 15টি আপেল ক্রয় করেছে। তার মানে তোমাকে কি 15টি আপেলে তার কত লাভ হচ্ছে সেটা বার করতে হবে। তো 15টি আপেলের লাভ কত হবে, একটি আপেলে যদি 9-20 হয় তবে 15টি আপেলে হবে 9-20 গুণিত 15। ঠিক কথা, এটাকে কাটাকাটি করলে পাবে 27-4 টাকা। আচ্ছা, এটা গেল। এরপর দেখো কোশ্চেনটাতে কি বলেছে, সে কত টাকা টোটাল কিনেছে। আমি সবসময় তোমাদের কি বলেছি, ক্রয় মূল্যের ওপর সব কিছু ডিপেন্ড করে। তো ক্রয় মূল্য তার কত টাকার, টোটাল হচ্ছে 12 টাকা নিয়ে সে ব্যবসাতে নেমেছে। তো 12 টাকায় সে লাভ করছে এই টাকাটা, কারণ লাভটা তো ক্রয় মূল্যের ওপর হয়। তো 12 টাকায় লাভ কত, 12 টাকায় লাভ হচ্ছে 27.27/4 টাকা। ঠিক কথা, তবে 1 টাকায় লাভ কত হবে, 1 টাকায় লাভ হবে 27/4 গুণিত 12। আর 100 টাকায় কি হবে, এটার সাথে 100 দিয়ে গুণ করে দাও। ঠিক কথা, যদি 100 দিয়ে গুণ করো তবে তোমরা কি পাবে, এটা দেখতে পাবে 675 ডিভাইডেড বাই 12 ইকুয়ালস টু 56.25। ঠিক আছে, তবে তার লাভটা কত হলো, লাভ হলো দেখো দেখতে পাচ্ছ 56.25%। তার মানে তার লাভ হলো অপশন এ, 56.25%। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা যাই আমাদের নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 5-এ। দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, একজন ব্যবসায়ীর কাছে 100 কেজি চিনি আছে, উক্ত চিনির কিছু অংশ 8%-এ বিক্রি করলেন। তো ধরে নিচ্ছি 8%-এ কত কেজি চিনি বিক্রি করলেন, x কেজি চিনিটাকে তিনি 8%-এ বিক্রি করলেন। ঠিক আছে, এরপর পরবর্তী বাকি পরিমাণ চিনি, এক্স কেজি চিনি তো টোটাল কত, 100 কেজি আছে, বাকি পরিমাণ চিনি মানে 100 মাইনাস এক্স, এত কেজি চিনি আছে বাকি চিনিটা। বাকি চিনিটা তিনি কত পার্সেন্টে বিক্রি করছেন, না 18%-এ বিক্রি করলেন। ঠিক আছে, এরপর বলেছে সমগ্র পরিমাণ বিক্রিত চিনিতে তিনি 14% লাভ করলেন। ঠিক আছে, তো তিনি 14% লাভ করছেন। তো এক্স কেজি চিনিতে যদি 8% লাভ যদি করেন তবে কি হবে, এক্স গুণিত 8/100, কারণ পার্সেন্ট মানে নিচে 100 চলে আসবে। ঠিক কথা, আর বাকি যে চিনিটা আছে এটাতে 18% লাভ করছেন, মানে 100 মাইনাস এক্স ইন্টু 18 ডিভাইডেড বাই 100 হলো। এরপর তিনি কি বলছেন, সমগ্র চিনিতে 14% লাভ করেছেন। সমগ্র চিনি মানে কত, 100 কেজি টোটাল চিনি, এই যে লেখা আছে 100 কেজি টোটাল চিনি। তো 100 কেজি চিনিতে তিনি 14% যদি লাভ করেন, 14% আছে বলে নিচে 100। এরপর দেখো সবার নিচে 100 আছে, ওগুলোকে কেটে দাও। তবে কি পেলে, 8x প্লাস 1800 মাইনাস 18x ইকুয়ালস টু 1400। ঠিক কথা, 8x মাইনাস 18x মানে কি পাবে, মাইনাস 10x। ঠিক আছে, 1400 মাইনাস 1800 মানে কি পাবে, মাইনাস 400। তার মানে x সমান কত পাবে, x সমান পাবে তোমরা হচ্ছে 40 কেজি। ঠিক কথা, 40 কেজি। এরপর কি বলেছে, 8% লাভে বিক্রিত চিনির পরিমাণ। 8% লাভ মানে কত তুমি ধরেছো, এক্স কেজি, এক্স এর ভ্যালু কত পেলে, 40 কেজি। তার মানে 8% লাভে বিক্রিত চিনির পরিমাণ 40 কেজি। ঠিক আছে,
এরপর দেখো কোশ্চেন নাম্বার 6। দেখো কোশ্চেন নাম্বার 6 কি আছে, বলেছে একজন ডিলার 540 টাকায় একটি রেডিও বিক্রি করে 10% ক্ষতির সম্মুখীন হন। ঠিক আছে, তিনি আমি ধরে নিলাম 540 টাকায় বিক্রি করলো বলে 10% ক্ষতির সম্মুখীন হয়। তো ক্রয় মূল্যটা কত ধরবে, আবার সেই 100 টাকা ধরে নাও। এরপর এখান থেকে তার 10% ক্ষতি হয়েছে। ঠিক কথা, 10% যদি ক্ষতি হয়, 100 টাকায় 10% যাওয়া মানে 90 টাকা। এই 90টা কি, বিক্রয় মূল্য। ঠিক কথা, 90টা কি হচ্ছে, তার বিক্রয় মূল্য। এরপর 540 টাকায় বিক্রি করছে, তাতে 10% ক্ষতি। তার মানে কি 90 টাকাটা কার সাথে সমতুল্য, 90 টাকাটা সমতুল্য হচ্ছে 540 টাকার সাথে সমতুল্য। ঠিক কথা। আচ্ছা, এরপর হচ্ছে তোমাকে বার করতে হবে যে ঘড়িটার অরিজিনাল মানে ক্রয় মূল্যটা কত, কারণ ক্রয় মূল্যের উপর তো লাভ ক্ষতি ডিপেন্ড করে। আগে ক্রয় মূল্যটা বার করি, মানে 100 টাকায় কত এটা সমতুল্য। 1 টাকাটা কত সমতুল্য, 540 বাই 90, মানে কি হলো 6 টাকা। 100 টাকার সাথে সমতুল্য, 100 টাকাটা সমতুল্য হচ্ছে 6 গুণিত 100, মানে হচ্ছে 600 টাকা। ঠিক কথা, 600 টাকা তোমরা পেলে। এরপর বলেছে কত টাকায় সেটি বিক্রি করলে তার 10% লাভ হতো। তো দেখো 100 টাকায় লাভের কত কথা বলেছে, 100 টাকায় লাভ হবে 10 টাকা। ঠিক কথা, 10% লাভ। ঘড়িটার অরিজিনাল দাম কত, হচ্ছে 600 টাকা। তার মানে 1 টাকায় লাভ কত হবে, 10/100। আর কত বলেছে, 600। 600 টাকাতে তার কত লাভ হবে, 600 টাকাতে তার লাভ হবে 10/100 গুণিত 600। তার মানে দেখো দুটো শূন্য কাটলো, 60 টাকা। তার মানে 600 টাকায় যদি তার 60 টাকা যদি লাভ হয়, তবে ঘড়িটার অরিজিনালি 10% লাভ হতো। তার মানে দাম কত ছিল, 600 টাকা। তার সাথে আরও সে 60 টাকা প্রফিট কামালো, তবে এখন ঘড়িটার দাম কত হয়ে যাবে, 660 টাকা। তার মানে 10% লাভ কততে হবে, যদি 660 টাকায় ঘড়িটা বিক্রয় করা হয়। তার মানে অপশন এ হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরপর দেখো যদি তোমাদের মনে হয় যে এই ভিডিওটা তোমাদের জন্য খুব ইউজফুল, তবে তোমরা চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো। ঠিক আছে, আর এটারই পার্ট 2 ভিডিও আমি আরও নিয়ে আসবো। তো এই প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারটা হচ্ছে খুবই ইজি চ্যাপ্টার, এবং তোমরা এই অঙ্কগুলো দেখার পর তোমাদের মনে হবে যে কোনো ফর্মুলাই মনে রাখার দরকার নেই, জাস্ট কোশ্চেনটা পড়ে পড়ে ধাপে ধাপে করলেই তোমরা এগুলো সলভ করতে পারবে। ঠিক আছে, তো তোমরা দেখো এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। সো টেক কেয়ার অ্যান্ড বাবাই।